কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছে। খুব ভালো হলো জামাল, ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। এমন কথা কেন বলছো? দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি, চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হয়নি। আমরা নিয়মিত চিঠি লিখেছি, একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি। মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব। শুনলে তো রাবেয়া, কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো। ফাইল দেখে কি হবে? ফাইলে তো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো। তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি। ফাইলে তো ভুল থাকতেই পারে, সব আমি ঠিক করে দিচ্ছি। মানে আসবো স্যার? আসুন। এসো বন্ধু। সরি স্যার। না মানে অফিসের একটা ফাইল চেক করছিলাম, ফাইলে তো ভুল থাকতেই পারে। জি জি, তাই বুঝিয়ে দিচ্ছিলাম। স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম। জানি। অফিসে একটা পোস্ট খালি আছে স্যার। সেটা তো ফাইনাল। আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে। আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। তা আমি জানি স্যার, আপনার কথার কোনো নড়চড় নেই। ইনি আমার বন্ধু, ছেলেটির বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো চিন্তা নেই, আপনার ছেলের চাকরি হয়ে গেছে। জি জি। ছেলেটিকে ডাকবো স্যার? বাইরে আছে। এর আবার কি দরকার ছিল? ঠিক আছে, ডাকে ডেকে নিয়ে আসি। এই মান্না, আয়, তোর চাকরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি শহরে কি মায়া মানুষ কইমা গেছে যে মফস্বলে চলে আইছো? এমন সামনে কথা বল। এই এসব কি করিস? বাবা তুমি জানো না, এই সেই লোক যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? জামাল সাহেব, এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। ওই জিনিস বুঝছি স্যার, এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি ওকে নিয়ে এসছো না? জি স্যার। তোমার চাকরি খতম, তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার গেট আউট, আই সে গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম, আর শয়তানটা এখানে এসে উপস্থিত। স্যার, জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি। বেয়াদব, হারামখোর, শুয়োর! কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার? বাবা ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি, মারো, আরো মারো, মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব আর আমি চুপচাপ সহ্য করবো, তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা। বাবা চুপ কর, তোরে চাকরি দিতে পারবে না। বাবা সারা জীবন কাটিস, কি শিক্ষা দিস? সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? হ্যাঁ, রাগ করতেছি এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে
সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শিখাইছো, মুখস্থ করাইছো। সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলা অপরাধে বারবার আমার চাকরি গেছে। এখন কই সত্য গোপন করতে কেন বাবা? তুমি কি তোমার ছেলেরে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিক্ষাবিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করছো কে? কথা কও, মাথা নিচা করছো কে বাবা? মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলো না। চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো। আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে। ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। চলো এসো। আপনার দোকান আপনি আপনার মায়ের নামে করবেন, এতে তো কেউ বাধা দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে। কি রকম? এই বাজারে যত দোকান আছে সব কালেখার নামে। ওকে যে চাঁদা দেবার সেটা তো দিয়েছি, কিন্তু দোকানটা আমার মায়ের নামে রাখতে চাই। আপনার কাছ থেকে কালেখা যে চাঁদা নিয়েছে সেটা কি আপনি লিখিতভাবে অভিযোগ করতে চান? না অফিসার, আমি কোনো অভিযোগ করতে চাই না। কেন অভিযোগ করবেন না? জলে বাস করে কুমিরের সাথে কেউ বিবাদ করতে চায় না। এই এলাকায় আপনি নতুন এসেছেন তাই জানেন না। কালেখার নামে অভিযোগ করে কেউ এই এলাকায় থাকতে পারে না। পারবে কি পারবে না তার সময় বলে দেবে। তবে আপনাদের সৎসাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের সহযোগিতা পেলে কালেখার ব্যাপারটা আমি স্পেশালি দেখব। অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আপনি আপনার মায়ের নামেই দোকান করবেন। কেউ বাধা দিতে এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। ঠিক আছে, আসি। আসি। সাদেক মিয়া, দোকানটা মায়ের নামে করছো, ভালো করছো, কিন্তু ওই কালেখা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে। খবর থাকে থাকুক, দোকানটা আল্লাহর নাম নিয়ে মায়ের নামে শুরু করলাম। কেরামত ভয়, কেরামত ভয়, কেরামত ভয়। কালেখার এলাকা জননিষ্ঠ, আল্লাহ জানে এর কপালে কি আছে। কেরামত আর হিকমত নামে এই এলাকায় কোন লোকের নাম তো কখনো শুনিনি। সাগর চাচা, এটা কালেখার কোনো চাল না তো? এই বান্দির বাচ্চা, কালেখার এলাকায় মায়ের নামে জননী স্টোর খোলস, তর অহন্তর মায়ের কাছে পাঠায় দিতেছে। দোকান না দিল লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। কারা কারা এই দোকান ভাঙচুর করে সাদেক সাহেবকে হত্যা করেছে? দুই দিক থেকে দুইটা মিছিল আইছিল। এইখানে আইসা দুই গ্রুপে মারামারি লাগলো, মাঝখানে পড়ে দোকানটা ভাঙলো, আর উনি মারা গেল। চমৎকার চমৎকার আপনাকে বক্তব্য। আপনারা ভালো করে জানেন কেরামত আর হেকমত নামের এই এলাকায় এমন কেউ নাই যার জন্য মিছিল হতে পারে। এই ঘটনা সবাই আপনারা দেখছেন, কি ঘটছে তাও আপনারা জানেন। হ্যাঁ, পুলিশের সামনে কইতাছেন একটা খুনের নাটকের গল্প। এই বাজারে আপনারা সবাই দোকান করতেছেন
কালে খান নামে কারোর দোকান ভাঙলো না, কেউ লাশও পড়লো না, খালি ভাঙলো শুধু সেই দোকানটা, যে দোকানটা কালে খান নামের জায়গা ওর মার নামে রাখছিল। লাশ হয়ে গেল সেই লোকটা যে মারে সম্মান কইরা ব্যবসা শুরু করতে চাইছিল। আপনারা কাপুরুষ সেটা সবাই জানে, কিন্তু সব করোনা যায় নাও। মিথ্যা নাটকের গল্প কইয়া অদম পুরুষ হইেন না। মেরুদণ্ডহীন কাপুরুষের একটা পরিচয় আছে। ভয় মুখ খুলতে চান না, খুলিল না। মিথ্যা কথা কইয়া প্রভু ভক্ত কুত্তা হইেন না। মানুষ হয়ে যখন কুত্তাদের মতো আচরণ করেন তখন নিজের মানুষ বলতে আমার কষ্ট হয়। এই যান, আপনারা চলে যান, যান। এই যাস টাকা, এই যাস টাকা। আপনি কি ঘটনাটা জানেন? না না অফিসার, ও কিছুই জানে না। এখানে যখন ঘটনা ঘটে তখনও ঘরে ছিল, নিজের চোখে কিছুই দেখে নাই। আপনি যা জানেন ও তাই জানে। চল 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 বাবা, চল বাবা, টান করছো কেন? দেখতেছি তো। বাবা, আরে বলো। পোস্টমর্টমের পর লাশ পাঠানো হয়েছে অনেক আগে। আপনারা দাফনের ব্যবস্থা এখনো করেননি কেন? কেউ আসেনি অফিসার, আশেপাকে বলেছে কালে খান ভয়ে একটি লোক হয়ে গিয়ে আসেনি। তুমি কোনো চিন্তা করো না, পুলিশের পোশাক পরে থাকলেও আমরাও তো মানুষ, আমরাই লাশ দাফনের ব্যবস্থা করব। আমার সাথে ইমাম সাহেবের কথা হয়েছে, তিনি জানাজা পড়াতে রাজি হয়েছেন। লাশটাও